বাড়তেছিল আজকে রাত্রি 7 থেকে 8 গাড়ি এলসি নামিছে। এলসি নামার কারণে বাজারটা 5 থেকে 7 টাকা বাজার কম। তার মানে আবারও এলসি? জি জি, আবারও এলসি আইছে আজকে। কি কম মানে আবারও এলসি? আবারও এলসি। তো এই এলসি তো বাজার ক্ষতি করতেছে, অনেকটা ক্ষতি করছে আর বাজার অনেক ডাউন হয়ে গেছে। চাষি যে আশা ছিল, আশা পূরণ হবে না মনে হয়। মনে হয় না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাইজান বেচা বিক্রি কেমন ছিল আজকে? আজকে বেচা বিক্রি অন্য দিনকার তুলনায় অনেকটা কম। আজকে বেচা বিক্রি কম ছিল? জি, অনেকটা কম। কেমন বুঝতেছেন বাজার কি বাড়ছে না কমছে? বাজার 5 টাকা কমছে। 5 টাকা কমছে? চলতি বাজারে 5 টাকা কমছে। আচ্ছা, হঠাৎ করে এই বাজার তো বাড়তে ছিল, এই দুই দিনে কালকে তো বাড়তে ছিল। আজকে রাত্রি 7 থেকে 8 গাড়ি এলসি নামিছে। এলসি নামার কারণে বাজারটা 5 থেকে 7 টাকা বাজার কম। তার মানে আবারও এলসি? জি জি, আবারও এলসি আইছে আজকে। কি কম মানে আবারও এলসি? আবারও এলসি। তো এই এলসি তো বাজার ক্ষতি করতেছে। অনেকটা ক্ষতি করছে আর বাজার অনেক ডাউন হয়ে গেছে। চাষি যে আশা ছিল, আশা পূরণ হবে না মনে হয়। মনে হয় না সে যে আশা ছিল সেটা হবে না? না না, আশা পূরণ হবে না। তার কারণ এখন যদি ভরা মৌসুমে সরকার যদি এলসি আমদানি করে, তার পেঁয়াজের বাজার অনেক ডাউন হয়ে যাবে। যেহেতু মুড়ি কাটা পেঁয়াজ অনেক আমদানি বাংলাদেশে চাষিগুলো পেঁয়াজ যদি সবগুলি 80% যদি ম্যাচুড হয়, এই পেঁয়াজগুলো তুললি 50 থেকে 55 টাকা কেজি হবে 20 থেকে 25 তারিখের পরে যাই। আর এই ভরা মৌসুমে এলসি নিয়ে আনার কারণে বাজার অনেকটা কম। এখন তো ম্যাচুড হয়নি, অথবা চাষিরা সব পেঁয়াজ এখন ওঠানো শুরু করেনি। আচ্ছা 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 আচ্ছা। আর হচ্ছে যে তার মানে এই এলসি শুধু এলসি এর কথাই চলছে ভাই। এলসি আর এলসি, সাধারণ মানুষ যার 1 বস্তা পেঁয়াজের দরকার সে এলসি নিয়েছে, যার 2 বস্তার দরকার সেও এলসি নিয়েছে। মুড়ি কাটা পেঁয়াজের চাহিদাটা এলসির কারণে অনেকটা চাহিদা কম। এলসি বদলে এটা চলে না? এগুলা ইন্ডিয়ান নাসিক, এগুলা বাংলাদেশে রপ্তানি হয়েছে। এগুলা বিক্রি হলে আজকে 60 টাকা, হাই বাজার 62 টাকা। আচ্ছা 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 আচ্ছা। এগুলো কি ইন্ডিয়া থেকে এক্সপোর্ট হয়েছে, ইম্পোর্ট হয়েছে? এইগুলা ইন্ডিয়া থেকে পেঁয়াজ ইম্পোর্ট হয়নি, বীজ ইম্পোর্ট হয়েছে। ইম্পোর্টের পরে বাংলাদেশের চাষিরা উৎপাদন করি। এখন বাংলাদেশের প্রত্যেকটা বাজারে এই ইন্ডিয়ান নাসিক পৌঁছে গেছে। আচ্ছা 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 আচ্ছা। কেমন বুঝতেছেন এই বাজার কি বাড়বে? আর এ বাজার আর বাড়বে না। এলসির আমদানি আছে, অথবা মুড়ি কাটারও আমদানি বেশি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মুড়ি কাটার আমদানি বেশি। সব মিলিয়ে কেমন বুঝতেছেন বাজার আসলে কি উদ্যোগতা আরো হবে? না না না, মনে হয় না আর উদ্যোগ দেওয়া, হয়তো অথবা 20 থেকে 22 তারিখের পরে যায় আরো 2-5 টাকা বাজার কমার সম্ভাবনা আছে। সম্ভাবনা আছে? বাজার বাড়তি হওয়ার না সম্ভাবনা? না না, বাড়তে আর কোনো সম্ভাবনা নেই। আচ্ছা আচ্ছা, তার মানে বাড়তির যে এটা দেখা যাবে না? না না, বাড়তিটা আর দেখা যাবে না। নিম্ন 2-5 টাকা ডাউন আর এর সম্ভাবনা বেশি। সম্ভাবনা বেশি। আচ্ছা, আর একটু জানতে চাইবো আপনার কাছ থেকে, যেমন আজকে চলমান বাজারে যে পেঁয়াজগুলো বিক্রি চলছে বর্তমান বাজারে, কৃষক ব্যাপারী ব্যবসায়িকরা কি অবস্থা আছে একটু জানাবেন। কৃষকের লস, ব্যবসায়ীরও লস। আমার এই পেঁয়াজটা, আমি একটা ব্যবসায়িক, এই পেঁয়াজটা আমার কিনা ছিল 62 টাকা, বিক্রি করলাম 60 টাকা। পার কেজিতে 2 টাকা লস। তার আবার খরচ আছে, আনা খরচ, আড়তদারি, নেট, অনেক খরচ। কেজি মুখে 4 থেকে 5 টাকা খরচ। আজকে লস হবে। লস হবে? জি। লাভের চেহারা দেখা যাবে না? না না, লাভের চেহারা দেখা যাবে না। এলসি আনার পরপরই একাধারে লস। আচ্ছা 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 আচ্ছা। আপনার কাছ থেকে জানতে চাইবো যে এই মুহূর্তে যে এলসি কি পরিমাণ দেখা যাচ্ছে মার্কেটে একটু জানাবেন। এলসি রাত্রি 7 থেকে 8 গাড়ি এলসি নামিছে। এলসির পরিমাণটা তো বেশি, 2-1 গাড়ি এলসি হলে সে কোনো বিষয় না। তো 7 থেকে 8 গাড়ি শ্যামবাজারে। তাই এই দেশাল পেঁয়াজটা একটু টান কম, এলসির টানটা একটু বেশি। এলসির দাম একটু বেশি? জি। আচ্ছা আচ্ছা আচ্ছা। সব মিলিয়ে আরেকটু জানতে চাইবো যে এই যে মুড়ি কাটা পেঁয়াজ, ইন্ডিয়ান পেঁয়াজ, এই নাসিক পেঁয়াজ, আলু, রসুন বেশিরভাগ সময় কিন্তু অন্যান্য বছর ইন্ডিয়া কিংবা বহির্বিশ্ব থেকে আসতো, কিন্তু এই বছর তো খুব কম আসছিল। হাড়ি পেঁয়াজের দেশ চলছিল, এখন মুড়ি কাটা দিয়ে চলবে, কিন্তু সেখানে এলসি দিয়ে দিছিল। এই আমাদের বাংলাদেশে বর্তমান যে পেঁয়াজের আমদানি, বাইরের রাষ্ট্রে পেঁয়াজ না আনলেও চলবে আশা করা যায়। আপনার হালি পেঁয়াজ, মুড়ি কাটা পেঁয়াজ, নাসিক পেঁয়াজটা নতুন আমদানি হয়েছে। এই নাসিক পেঁয়াজটা আপনার 3 মাস চলে যাবে। মুড়ি কাটা পেঁয়াজের 3 মাস চলে, হালি পেঁয়াজের 9 মাস চলে যাবে। বাংলাদেশে যে পেঁয়াজ, এই পেঁয়াজ হয়ে যাবে। বাইরের পেঁয়াজ রপ্তানি না করলেও সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। বাহিরের দেশের পেঁয়াজ আমাদের লাগবে না? না না না, বাইরের দেশের পেঁয়াজ আমাদের লাগবে না। আচ্ছা,
আর হচ্ছে যাই এই যে বাজার যে আজকে কম, এটা কি আমদানির কারণে কমছে নাকি অন্য কোনো কারণ আছে? বাজার আমদানি আছে প্রচুর পরিমাণ, অথবা যারা ক্রয় করবে ব্যাপারী অনেক কম আজকে, বৃহস্পতিবারে বাজার ব্যাপারে অনেক কম। আচ্ছা 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 আচ্ছা। এই পেঁয়াজ আজকে সর্বোচ্চ কত গিয়েছিল? সর্বোচ্চ বিক্রি হলে 60 থেকে 62 টাকা আজকের বাজারে। জি। আর মুড়ি কাটা কত বিক্রি ছিল? মুড়ি কাটা সর্বোচ্চ ভালোটা 75 টাকা, সর্বনিম্ন 60 টাকা। আচ্ছা, এই আলহাজ ভান্ডারে কি বেচা বিক্রি শেষ আজকে? না না, আলহাজ ভান্ডারে মুড়ি কাটা পেঁয়াজ শেষ হয়নি, এখনো কিছু আছে, আর নাসিক পেঁয়াজ কিছু আছে। নাসিক পেঁয়াজ কিছু আছে। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ ইলিয়াস হোসেন। ইলিয়াস হোসেন। আপনি কোন জেলা থেকে আসছেন? কুষ্টিয়া জেলা, মিরপুর থানা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি কি পেঁয়াজের বীজও বিক্রি করেন? জি জি, আমি পেঁয়াজের বীজও বিক্রি করি। আচ্ছা, কি পেঁয়াজের বীজ বিক্রি করেন? নাসিক, বিপ্লব, অনেক রকমের এডির জাত আছে। যারা বীজ বিক্রি করে তারা কি বীজের বাজার সিন্ডিকেট করছে? পেঁয়াজের বাজারে কোনো সিন্ডিকেট নেই। এই যে 40,000 টাকা পার কেজি দাম হাইব্রিড লাল তীর কিংস পেঁয়াজের বীজ অরিজিনালটা, এটা ভারতের আন্দার বাহার থেকে না আন্দার কুল থেকে আসে, যাকে আমার ঠিক স্মরণ নাই, কিন্তু ভারত থেকে আসে। এই পেঁয়াজের বীজ 30 থেকে 40,000 টাকা বিক্রি হয়। এটা আসলে কিভাবে দেখছেন এত টাকা দাম কিভাবে হয়? না না, আপনার কিং পেঁয়াজের অরিজিনাল যে জাত লাল তীর, জি, এই যে আপনার 12 থেকে 13,000 টাকা কেজি। আর নাসিক 5 থেকে 6,000 টাকা কেজি। বিপ্লব জাত এটা হচ্ছে 5,000 টাকা কেজি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আপনার কাছে আর একটু জানতে চাইবো যে এই মুহূর্তে আসলে যে পেঁয়াজ বিক্রি চলছে এই মুহূর্তে আজকের বাজারে যে এলসি আসছিল, এলসি আসছে, সেগুলো কত চলছে? এলসিআইজ কি সর্বোচ্চ বিক্রি হলে 75 টাকা, সর্বনিম্ন 70 টাকা। সর্বনিম্ন 70 টাকা। জি, উপরে 75 টাকা বেচা নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা। আজকে চলমান বাজারে আসলে এই যে নতুন আলু কত চলছিল? নতুন আলু হচ্ছে অনেক দাম কম, 12 থেকে 16 টাকা। আর পুরাতন আলুটা বিক্রি হলো 8 থেকে 10 টাকা। 8 থেকে 10 টাকা। আর হচ্ছে যাই, যেমন এই আলুর বাজার আর কি বাড়বে? আলুর বাজার আর বাড়বে না, আলুর বাজার আরো কমার সম্ভাবনা আছে। কমার সম্ভাবনা আছে? জি জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আরো কমার সম্ভাবনা যদিও থাকে, তাহলে রসুনের বাজার কি অবস্থা ভাই? রসুনি বাজার আজকে বিক্রি হলো 40 থেকে 45 টাকা। রসুনি বাজারও অনেকটা কম, অনেকটা কম যাচ্ছে। চাষি একটা বিভ্রান্তির ভিতরে পড়ে গেছে, পেঁয়াজের বাজার কম, আলুর বাজার কম, রসুনি বাজার কম, ইত্যাদি ইত্যাদি, যতগুলো সবজির বাজার, প্রত্যেকটা সবজির বাজার কম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এই কমের বাজারে আর এবং যে ন্যায্য বাজার থাকা উচিত ছিল সেটা তার পাচ্ছে না। না না না, ন্যায্য বাজারটা আর পাচ্ছে না চাষিরা। চাষি ন্যায্য বাজার পাইলে তো সবকিছু পরিপূর্ণ থাকতো, জি, তাই না? আচ্ছা আচ্ছা আচ্ছা। ন্যায্য দাম পাওয়া দেওয়ার জন্য এবং ক্রেতাদের মাঝে স্বস্তিমতো পণ্য পৌঁছায় দেওয়ার জন্য এর দায়িত্বটা কার? আমাদের সরকারের না? অবশ্যই অবশ্যই সরকারের। তাই না? জি। সেই দায়িত্ব কি পালন হচ্ছে? আপনার তো কৃষক, ব্যাপারী, ব্যবসায়িক না 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 না, এই দায়িত্বটা পালন হচ্ছে না। হচ্ছে না? না না, মানে কি দায়িত্ব পালন হচ্ছে এটা জানাবো। এখন ন্যায্য মূল্য পাওয়ার জন্য চাষি যেটি করণীয়, চাষি ঠিকই করছে, সরকারের কোনো লোকজন সেই কাজটা করছে না, করতেছে না। না না, যার কারণে সে ন্যায্য দামটা পাওয়া যাচ্ছে না। তার কারণে ন্যায্য মূল্য চাষিরা পাচ্ছে না। আর রসুন কত যাচ্ছে আজকে? রসুন 40 থেকে 45, খুব ভালো ডালি 50 টাকা। আচ্ছা ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই ছিল আজকে সর্বশেষ বাজার তালিকা।